আসসালামু আলাইকুম। আমরা এখন আছি উত্তরা আবদুল্লাপুর যে কাউন্টারটা আছে সেই কাউন্টারের সামনে, শ্যামলী অ্যানা ট্রাভেলস। তো আজকে যাচ্ছি হলো কক্সবাজারে। আপনাদেরকে পুরো শ্যামলী অ্যানা ট্রাভেলসের ফুল ভিডিও দেখবেন আজকে। তো এই হচ্ছে তাদের কাউন্টার। এটা হচ্ছে আবদুল্লাপুরে রাস্তার পূর্ব সাইডে। তো তাদের আরেকটা কাউন্টার আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তার পশ্চিম সাইডে আরেকটা কাউন্টার আছে। যারা কক্সবাজার যাবেন তারা মূলত এই কাউন্টার থেকেই করতে পারবেন। এই হচ্ছে কাউন্টার। এখন বাজে হচ্ছে 9:30, আমাদের বাস হচ্ছে 10:30টায়। তো 10:30টায় বাস আসুক, তারপর আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আর আজকে মূলত শ্যামলী অ্যানারে ঢাকা কক্সবাজারে যে বাসটা আছে সেই বাসে তো নির্ধারিত সময়ের ঠিক 5 মিনিট পরে, অর্থাৎ 10:35-এ আমাদের বাসটা মোটামুটি এসে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিনো 1 একটি বাস। গাড়ির ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি একটু পুরনো মডেলের হিনো 1 বাট অনেক আগের একটা মডেল। বাসটার বয়স হয়েছে মোটামুটি ভালোই বোঝা যায়। আর আমি আছি হলো বরাবরের মতো A2 সিট, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেই জন্য এই সিটটা নেওয়া। আমার সিটের ভাড়া পড়েছে ঢাকা থেকে কক্সবাজার 900 টাকা। এখন অনেকে বলতে পারেন যে ভাই 900 টাকা কীভাবে গেলেন? ভাড়া তো এখন বর্তমানে 1100 টাকা করে ভাড়া যে কোনো বাসে। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, শ্যামলী অ্যানা ট্রাভেলসের যদি অনলাইন থেকে সহজ.com অথবা বাসবিড়ি.com থেকে আপনারা টিকিট কাটেন, সেক্ষেত্রে 900 টাকা অফার পেয়ে যাবেন। এখন অফার চলতেছে, যেহেতু অফ সিজন সে কারণে অফার চলতেছে। তো যাই হোক, আমার খরচ পড়েছে মাত্র 900 টাকা। আর আমরা এই মাত্র আবদুল্লাপুর থেকে বের হচ্ছি। তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, এই রাস্তাটা খুবই বাজে অবস্থা। যেই সময় আমি এই রাস্তায় আসি কখনো এই রাস্তার ভিডিওটা নেই না এই বাজে অবস্থার কারণে, বাট আজকে নিলাম ভিডিওটা। তবে আজকে যা মনে হচ্ছে, রাস্তায় প্রচুর জ্যাম পড়বে, ঢাকা থেকে বের হতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। আর আমরা হয়তো চট্টগ্রাম বা কক্সবাজার পৌঁছতে আমাদের সকাল 8টা-9টা বাজতে পারে। আজকের ওয়েদার ইভেন রাস্তার জ্যামজট দেখে তাই মনে হচ্ছে। তো এনজয় করতে থাকুন, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো বাসের যে নয়েজ দেখতে পাচ্ছেন, এটা মূলত জানালা টানালার আওয়াজ। আর এটা হওয়ার কারণ হচ্ছে এই বাসটার বডিটা হয়তো অনেক পুরনো, অনেক আগে বানানো, হয়তো 8-9 বছর হয়ে গেছে। তো সেই কারণেই হয়তো এই আওয়াজটা আসছে। তো চলতে থাকুন আমাদের সাথে, এনজয় করতে থাকুন। চলেন সবাই একসাথে কক্সবাজার যাই। কিছু দূর আসার পরই আমাদের সামনে পড়ছে হলো লাবিবা, আহনাফ লাবিবা, সবাই চিনেন এই ব্যানারটা। তো এটা মূলত এই কোম্পানিটা বরিশালে বেশি সার্ভিস দিয়ে থাকে। তো এই বাসটাকে আমাদের ড্রাইভার কয়েকবারই ওভারটেক করার চেষ্টা করছে, গ্যাপ মারার চেষ্টা করছে, কিন্তু এই বাসটার সাথে শেষ পর্যন্ত আমরা আর পেরে ওঠিনি। এটা আমাদের সামনেই ছিল শেষ পর্যন্ত।
তো দেখতে দেখতে আধা ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম বাড্ডা কাউন্টারে। তো এখানে আমাদের একজন যাত্রী ছিলেন, যাত্রী নিয়ে আমাদের ওস্তাদ পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সামনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, আমরা এই ব্যানারটাকে পেয়েছি। তো ব্যানারটার নাম তো সবাই দেখতেই পাচ্ছেন, সাকুরা পরিবহন। এটাকে বলা হয় দক্ষিণবঙ্গের কিং। হানিফ যেমন বাংলাদেশের কিং বলা হয়, সেরকম সাকুরাকেও নাকি দক্ষিণবঙ্গের কিং বলা হয়। তো ওইটার টান ছিল মোটামুটি ভালোই, কিন্তু জ্যামের মধ্যে টান তেমন বোঝা যায়নি। তবে বোঝা যাচ্ছে যে ড্রাইভারটা খুবই দক্ষ এবং খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছিলেন। আর এটার পিছিয়ে আমরা ছিলাম, এটাকেও আমরা ওভারটেক দিতে পারিনি। তবে এই সাকুরা যে কাজটা করছে, একটা ইকোনো সার্ভিস আমাদের সাকুরার সামনে গ্যাপ মারার চেষ্টা করছিল, বাট সাকুরা খুব সিস্টেমেটিকলি ইকোনো সার্ভিসকে সামনে যেতে দেয় না। আমরা চলছি এভাবেই, আমাদের গন্তব্য অনেক দূর বাট ঢাকার জ্যাম দেখে মনে হচ্ছে যে আমরা ঢাকা পার হতেই আমাদের 1টার উপরে বেজে যাবে। অলমোস্ট 12:30টার মতো বেজে গেছে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমাদের পাশে যে বাসটা দেখতে পাচ্ছেন, লাল সবুজ পরিবহন, এই লাল সবুজ পরিবহনটা আমাদেরকে অনেক জ্বালাচ্ছিল। লেল্যান্ড, হয়তো আশোক লেল্যান্ডের একটি বাস 23 উপর করা। তো আমাদের ওস্তাদ ঠিক এটাকে গ্যাপে ফেলে সামনে চলে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হানিফ ফ্লাইওভার ব্রিজ পার হয়ে একদম ঢাকা টু চট্টগ্রাম যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে চলে আসলাম। তো এখন থেকে জার্নির মজা পাওয়া যাবে। আর আমাদের ওস্তাদ ভালোই মোটামুটি গতি তুলছিল, এখানে 70, 75, 80 এরকম গতি তুলছিল। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন এই জার্নিটা। মেঘনা টোল প্লাজায় চলে আসলাম, আমরা টোল দিচ্ছি। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা শান্তি পরিবহন। এটা মূলত বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ওই সাইডেই চলাচল করে। আমি কখনো এই বাসটা উঠিনি, তবে যা মনে হলো এই বাসটা ভালোই টানতে পারে। তবে আমরা শেষ পর্যন্ত এই বাসটাকে 3বার ওভারটেক করছি, 3বার ওটি ব্যাক খেয়েছি। আমরা ওটি বলতে আমরা হয়তো গ্যাপে আমাদের ওভারটেক করছে, বাট আমরা ওইটাকে 3বার ওভারটেক করছি। শেষ পর্যন্ত আমরাই লিডে ছিলাম। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত।
শান্তি পরিবহন আমাদেরকে একটু সাইড দিয়ে দেয়, হয়তো তাদের কোনো একটা সমস্যা হয়েছে এই জন্য। তো আমরা ফার্স্ট টাইম লিড নিলাম, সামনে আবার আমাদের ওটি দিবে, আবার আমরা লিড নিব, আবার ওটি দিবে, আবার লিড নিব, আমরা সামনে চলে যাব। তো পুরো জার্নিটা খুবই খুবই এনজয়েবল ছিল। আপনারা সাথেই থাকুন, চলতে থাকি আমরা কক্সবাজারের পথে। এই সেই শান্তি পরিবহন আমাদের সামনে আবার চলে আসছে, আমরা তাকে আবার ওটি দিব। তো এনজয় করতে থাকুন 1J ভার্সেস 1J রেস।
সামনেই দেখা পড়লো সেন্ট মার্টিন পরিবহন। এটা হচ্ছে বিজনেস ক্লাসে এবং সুইট ক্লাস যেটাকে বলে, নিচে বিজনেস ক্লাস আর উপরে হলো স্লিপার। এই সিস্টেমের যে বাসটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের। আর চেসিসটা সম্ভবত আমার যেটা মনে হচ্ছে আশোক লেল্যান্ড হতে পারে, আশোক লেল্যান্ডই হবে, মার্সিডিজ বেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। তো এইটাকে আমরা অনেক অটি দেওয়ার চেষ্টা করেছি, বাট এটার ভালো টান ছিল যা দেখতে পেলাম। আর আমাদের গাড়িটা ওয়ানজে হলেও আমার ইঞ্জিনের সাউন্ড শুনে মনে হচ্ছে যে ইঞ্জিনটাতে প্রচুর কাজ করানো হয়েছে এবং ইঞ্জিনটা তার পারফরমেন্স ডেলিভারি করতে পারছে না। আপনারাও সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে আমাদের গাড়ির যে ইঞ্জিন, শ্যামলিয়ানা ট্রাভেলসের এই গাড়িটা, তো এটার ইঞ্জিনে হয়তো কোনো কাজ করানো হয়েছে বড় ধরনের, যে কারণে ইঞ্জিন তার পাওয়ার যেটা ডেলিভারি দিতে পারছে না। আমার কাছে তাই মনে হচ্ছে, একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো সাউন্ডগুলো। তো আমি এত এক্সপার্ট না, তারপরও আপনাদের কাছে রেখে গেলাম ভিডিওটা। আপনারা বলতে পারবেন, যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন আসলেই কি ইঞ্জিনের অরিজিনাল সাউন্ড পাচ্ছি নাকি ইঞ্জিনটাতে কোনো সমস্যা আছে।
আমরা চলে আসছি কুমিল্লাতে। তো আমাদের গাড়ি হোটেল ব্রেক দিবে এখনই। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির চাপ। তো আজকে এই রোডে প্রচুর গাড়ির চাপ ছিল। তো আমরা যেই টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসতে পারিনি, আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেট হয়েছে। তো আমাদের এখন হোটেল ব্রেকের সময়, এখন হাইওয়েতে হোটেল ব্রেক দিচ্ছি আমরা। এটা হচ্ছে হোটেল জমজম। এখানে স্টার লাইন, শ্যামলী, বিপুল পরিবহন এবং অনেক ধরনের নন এসি বাসের হোটেল ব্রেকটা এখানেই দেওয়া হয় মূলত। তো এই হাইওয়ে হোটেল সম্পর্কে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে যে এগুলো প্রচুর রাশ থাকে এখানে, আর এখানে খাবারের দামটাও অনেক তুলনামূলক বেশি থাকে। তো এখানে যারা হোটেল ব্রেক দিবেন, যারা আসবেন চট্টগ্রাম বা কক্সবাজারে, আপনারা হোটেল ব্রেকের সময় খাওয়া দাওয়া করতে চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। বাট আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলক অনেক বেশি হয়, তাই জেনে তারপর অর্ডার দেওয়ার ইয়ে থাকে। তো আমরা হোটেল ব্রেক শেষে আমাদের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা করলাম। সামনে কিছু গাড়ি পড়েছে আমাদের সামনে, আমরা এগুলোরে স্মুথলি ওভারটেক করেছি। তো এনজয় করতে থাকুন, সুন্দর একটা ড্রাইভিং উপহার দিয়েছেন আমাদের ড্রাইভার সাহেব।
আবার আমাদের সামনে সেই শান্তি পরিবহন। এবার আমরা এতে ওটি দিই এবং সামনে একটু পরে আসবে শ্যামলী পরিবহন, তো সেটাকেও আমরা ওটি দিব। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন।
আমাদের সামনে এই যে ডান পাশে যে প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন, এটা প্রচুর রাশে ছিল এবং বারবার আমাদের ওভারটেক করছিল। আর আমাদের ড্রাইভারও তার সাথে একটু মজা নিচ্ছিলেন, মাঝে মাঝে ওটি দিচ্ছিলেন, ওটি ব্যাগ দিচ্ছিলেন। তো এই ড্রাইভারটা প্রচুর রাশে ছিল, কিছু রাফ ড্রাইভিংও করেছে। ওই প্লাস্টিক যেটাকে বলে প্রাইভেট কারটা, ওটা কিছু রাফ ড্রাইভিং করেছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমি যারা গাড়ি চালান হাইওয়েতে, আমি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সেফ চালানোর চেষ্টা করবেন। বিশেষ করে বাস এবং ট্রাক বাদে বাকি যে ছোটো যানগুলো আছে তাদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা, আপনারা এই সমস্ত হাইওয়েতে যতটা পারেন সেফ চালানোর চেষ্টা করবেন। তো এটাই অনুরোধ থাকবে। দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো। সামনেই দেখা পেয়ে গেলাম শাহফাতে আলীকে। তো এটা মূলত কক্সবাজার পর্যন্তই যায়। তো এটা রাশ ছিল, খুব রাশে ছিল, ভালোই টানছিল। তো আমাদের রাস্তা দেখে ছাড় দিতে নারাজ, তো আমাদের রাস্তা দেখে খুব ইজিলি একটা ওটি দিয়ে দেয়। তো সেটা এনজয় করতে থাকুন আপনারা।
যখন এটা গতি দিচ্ছিল তখন আমাদের স্পিড ছিল অলমোস্ট 85 থেকে 90-র মধ্যে। তো খুব বেশি স্পিড বলা যাবে না এটাকে, স্বাভাবিক স্পিডই ছিল। তো এরপরে আমরা দেখা পেলাম স্টার লাইন। শান্তি পরিবহন আবার আমাদের সামনে অশান্তি করতে চলে আসলো। তো আমরা আবার অটি ব্যাগ দিই। এরপর আমাদেরকে আর শান্তি পরিবহন খুঁজে পায়নি সামনে, দেখতে পাবেন। আমাদের সামনে দেখতে পাচ্ছেন স্টার লাইন, এটা হচ্ছে আপনাদের নোয়াখালী কুমিল্লার কিং বলা হয় এটাকে। তো আমাদের ওস্তাদ এটাকে ইজিলি ওটি দিয়ে দেয়, তেমন একটি সমস্যা পেতে হয়নি, দেখতেই পারবেন পুরোপুরি ভিডিওটা দেখলে। তবে একটা বিশেষ কথা বলে রাখি সবাইকে, আমি কখনও ওভার স্পিড প্রমোশন করি না। ওভার স্পিড খুবই খারাপ একটা জিনিস। ড্রাইভার তার নিজস্ব দক্ষতায় যেখানে যতটুকু স্পিড দরকার সে হেভি চালাবেন, এতটুকুই আশা করি। এবং আমাদের ড্রাইভার ঠিক সেই কাজটাই করছিলেন। যখন 50-এ চালানো দরকার তখন 50-এ চালাচ্ছিলেন, যখন 80-85 দরকার ছিল তখন 80-85তেই চালাচ্ছিলেন। ওভার স্পিডিং কখনোই করেননি, আর ওভার স্পিডিং আপনারাও করবেন না। আমি যে ভিডিও করছিলাম আমি এমনভাবে লুকিয়ে ভিডিও করছিলাম যাতে ড্রাইভার সাহেব দেখতে না পান, ওনারা দেখতে না পান। হয়তো আমার ভিডিও করার কারণে তাদের এক্সাইটেডমেন্ট যেতে পারে এবং তারা ওভার স্পিডিং করতে পারে, সেই জন্যই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছিলাম। তো আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা কখনো বাসে ড্রাইভার সাহেবকে উস্কানি দেবেন না ওভার স্পিডিং করার জন্য। ভালো থাকবেন। পুরো ভিডিও জুড়ে অনেক বকবক শুনলেন। এখন আপনারা 1J র সাউন্ড সহ একটা সুন্দর একটা ভিডিও এনজয় করতে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এখন আমি কোনো কথা বলবো না, একদম সকালে গিয়ে কথা বলবো। আমরা এখন আছি ফেনীতে।
তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা চিনতেই পারছেন সবাই, সেতুটা এটা হচ্ছে চট্টগ্রামের। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, কর্ণফুলী রিভার। তো আমরা এর উপর দিয়েই সেতু পার হয়ে যাচ্ছি। এনজয় করতে থাকুন একেবারে কক্সবাজার পর্যন্ত। আমরা চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। এখনই আমাদের গাড়িটা সিনেমাটি কক্সবাজার আমাদেরকে নামিয়ে দিবে। এটা হচ্ছে কক্সবাজার একদম সর্বশেষ টার্নিং, যেটা সামনে গেলেই আমরা ডলফিন মোড়টা এসে পড়বো। তো ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেল। যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, কোন গাড়ির ভিডিও চান, কোন রুটের ভিডিও চান, আপনারা একটু কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। আর পাশে যে শ্যামলী বাসটা দেখতে পেলেন RM2, আমরা আগামীকালকে এটাতে করে আবার ঢাকায় ব্যাক করব। আজকে বিকালেই ব্যাক করব সন্ধ্যার সময়। তো সেটার ভিডিও আপনারা পরের ব্লগে দেখতে পাবেন। আর এই বাসের সার্ভিস কেমন ছিল অনেকেরই প্রশ্ন থাকে। তো সার্ভিস আমি বলবো মোটামুটি ছিল, কিন্তু কিছু খারাপ জিনিস ছিল আমার চোখে পড়েছে, সেগুলো আমি আজকে বললাম না। কিছু পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আবার ভিডিওগুলো দেখা পড়ে, তবে অবশ্যই আপনাদেরকে বলবো। তো ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এই তো দেখা যাচ্ছে সাগর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ডলফিন মোড়, ডলফিন যারা নামবেন আসেন।